বিসমিল্লাহির রহমানির রহিম। 11th জানুয়ারি 2025 আইএলস এক্সাম ডিসকাশনস, অর্থাৎ 11 জানুয়ারি 2025 সালের আইএলস এক্সাম ডিসকাশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব, দেন আমরা প্রেডিকশন করব। কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব, প্রেডিকশন আলোচনা করব। তো আমরা জানি যে আইএলসের 4টি সেকশন থাকে: লিসেনিং সেকশন, রিডিং সেকশন, রাইটিং সেকশন অ্যান্ড স্পিকিং সেকশন। তো সর্বপ্রথমে আমরা 30 মিনিট যে লিসেনিং সেকশনটা দিয়ে থাকি, ওই লিসেনিং সেকশনটা আমরা দেখব কি কি এসেছিল। কোশ্চেন প্যাটার্ন, লিসেনিং টেস্ট, সেকশন 1। সেকশন 1-এ আমরা জানি হচ্ছে 1 to 10 10টি কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোতে কি কি এসেছিল আমরা দেখি। কোশ্চেন 1 to 10, গ্যাপ ফিল 1 ওয়ার্ড। 1 to 10 গ্যাপ ফিল 1 ওয়ার্ড এসেছিল। তারপর হচ্ছে আমাদের সেকশন 2। সেকশন 2-তে এসেছিল 11 to 15 এমসিকিউ। তারপরে কোশ্চেন নাম্বার ছিল 16 to 20, 16 to 20 বক্স ম্যাচিং, 16 to 20 বক্স ম্যাচিং। সেকশন 3, কোশ্চেন নাম্বার 21 to 30, এটা ছিল এমসিকিউ, লং এমসিকিউ। এটা আসলে একটু কঠিন ছিল এবং ট্রিকি ছিল, আমরা ম্যাক্সিমাম মানুষকে এটাতে একটু ভয় পাই। সেকশন 4, সেকশন 4 ছিল কোশ্চেন নাম্বার 31 to 40, 31 to 40। এটা মোটামুটি সহজ ছিল। গ্যাপ ফিল ছিল 1 ওয়ার্ড, গ্যাপ ফিল ছিল 1 ওয়ার্ড। এ ছিল আমাদের লিসেনিং সেকশন, এ ছিল আমাদের লিসেনিং সেকশন। লিসেনিং সেকশনের আমরা একটু অ্যান্সারগুলো একটু ইচ্ছা করলে আমরা একটু দেখে নিতে পারি কি কি আমাদের এই অ্যান্সারগুলো ছিল। আমরা একটু দেখে নেই, এটার পাশে দিয়ে দেখি। একসাথে আমরা দেখে নেব। এই ছিল আমাদের লিসেনিং 1 to 40, লিসেনিংয়ের অ্যান্সার। এ ছিল আমাদের লিসেনিংয়ের অ্যান্সার, আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। ওকে, এ ছিল লিসেনিং। দেন আমরা যাব রিডিং সেকশনে। রিডিং সেকশনে কি কি এসেছিল দেখি। রিডিং প্যাসেজ 1, অ্যানসাইন্ট চাইনিজ চ্যারোয়েটস, এটা ছিল প্যাসেজ 1। প্যাসেজ 1-এ কি কি ছিল আমরা জানি। প্যাসেজ 1-এ 1 to 13, অর্থাৎ 1 থেকে 13 নম্বর পর্যন্ত কোশ্চেন থাকে প্যাসেজ 1-এ। 40টা কোশ্চেন থেকে 13টা থাকে প্যাসেজ 1-এ। প্যাসেজ 1-এ কি কি এসেছিল দেখি। ট্রু ফলস নট গিভেন 1 to 3, ট্রু ফলস নট গিভেন ছিল 1 to 3। আমি যেগুলো পেয়েছি সেগুলো দিচ্ছি। গ্যাপ ফিল 4 to 13, 4 to 13 no more than 2 words, no more than 2 words, no more than 2 words. Passage 2, matching information 14 to 19, 14 to 19। Name matching ছিল 20 to 23, গ্যাপ ফিল ছিল 24 to 26। Passage 3, টাইটেলটা ছিল কিপিং দ্য ফান ইন আনফেয়ার্স, এখানে ছিল 27 to 40 কোশ্চেন। আমরা জানি প্যাসেজ 1-এ হচ্ছে 1 to 13, প্যাসেজ 2-তে হচ্ছে 14 to 26, প্যাসেজ 3-তে হচ্ছে 27 to 40। লিস্ট অফ হেডিং ছিল 27 to 32। ইয়েস নো নট গিভেন ছিল 33 থেকে 35, গ্যাপ ফিল ছিল 34 থেকে 40। তো কিপিং দ্য ফান ইন দ্য আনফেয়ার্স, এই প্যাসেজটা আমি ইতিমধ্যে উইথ এক্সপ্লেনেশনে আই হ্যাভ অলরেডি পোস্টেড ইন মাই ইউটিউব চ্যানেল। সো যারা এটা দেখতে চান দেখতে পারেন। এই ছিল আমাদের রিডিং। তো দেখে নেই রিডিং সেকশনের অ্যান্সারগুলো, ওইগুলো আমার কাছে রেখেছি, আমরা ওইটাও একটু দেখব কি কি এসেছিল। তো রিডিং প্যাসেজ 2টা কি এসেছিল একজ্যাক্টলি আমি এখনো জানি না। তো এই যে প্যাসেজের যে অ্যান্সারগুলো আছে আমি আপনাদেরকে দিচ্ছি। পেয়েছিলাম ওই প্রেক্ষাপটে আমি এগুলো দিয়েছি। তো প্যাসেজ 2টা আমি আবারও বলছি, শিওর না।
তো যদি ভুল হয় আপনারা আসলে ওইটা একটু ওইভাবে দেখবেন। আই এম নট শিওর, আই হ্যাভ অলরেডি সেড মেনি টাইমস। তো এই হচ্ছে আমাদের রিডিংয়ের অ্যান্সার। যাদের দরকার হয় এই যে আপনারা একটু দেখে নেবেন রিডিংয়ের অ্যান্সার। দেন রাইটিং। রাইটিং আমরা জানি টাস্ক 1, টাস্ক 2 1 আওয়ার। তো টাস্ক 1 এসেছিল একটি ডায়াগ্রাম, পেপার মেকিং, হাউ রিসাইকেল পেপার ইজ মেড। এই যে একটা ডায়াগ্রাম এখানে আছে, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই ছিল টাস্ক 1। টাস্ক 2 তে এসেছিল টেকনোলজি বেস, যেটা হচ্ছে সাম পিপল থিঙ্ক টেকনোলজি ডেভেলপমেন্ট ডিক্রিজেস ক্রাইম while others believe it actually encourages crime. Discuss both these views and give your own opinion. আপনার দুই সাইডটাও আলোচনা করতে হবে, তারপর আপনি আপনার মতামত দেবেন। এই ছিল 11 জানুয়ারি তারিখের প্রশ্ন, এবং যে উত্তরগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। দেন আমি যাব হচ্ছে 16 জানুয়ারি যে এক্সামটা হবে ওইটার একটা প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। 16 জানুয়ারি আমাদের যে কোশ্চেনটা পরীক্ষাটা হবে ওইটা নিয়ে একটু আলোচনা করছি। এটা মেবি একাডেমিক এবং জিটি দুইটাই হবে। তো কোশ্চেন প্যাটার্ন, লিসেনিং অ্যাজ ইউজুয়াল, লিসেনিং 1 to 10, 1 ওয়ার্ড ধরে নিচ্ছি, 1 ওয়ার্ড। সেকশন 2, সেকশন 2 হচ্ছে 11 to 15 এমসিকিউ, স্মল এমসিকিউ সেকশন 2 এর মধ্যে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 16 to 20 বক্স ম্যাচিং হতে পারে, এমসিকিউ হতে পারে, ইনফরমেশন ম্যাচিং হতে পারে, বা ম্যাপ হতে পারে। সেকশন 3 কোশ্চেন 21 to 30 MCQ, box matching, information matching. Section 4 31 to 40 গ্যাপ ফিল হতে পারে, 1 ওয়ার্ড বলে 2 ওয়ার্ড। তো লিসেনিংয়ের জন্য আপনারা তো ক্যামব্রিজের অবশ্যই করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যে রিসেন্ট যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওই কোশ্চেনগুলো আপনারা প্লিজ দয়া করে করবেন, এতে করে আপনাদের অনেক উপকার হবে। কখন কি ঘটে যায় সেটা আমি বলতে পারবো না, সব কিছু বলে দেওয়া সম্ভব নয়। আপনারা এটা করে নেবেন, এখানে হয়তো আপনারা বিভিন্নভাবে লাভবান হতে পারেন। দেখা যাবে যে আপনি একটা করছেন 10 থেকে 10 পেতে পারেন। সেজন্য আপনারা এটা একটু হুবহুব করার চেষ্টা করবেন, তো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। রিডিং সেকশন, রিডিং সেকশনে আমি 14 জানুয়ারি 12টা রিডিং দিয়েছিলাম। এর মাঝখান থেকে 14 ডিসেম্বর, দুঃখিত, 14 ডিসেম্বরে যে 12টা প্যাসেজ দিয়েছিলাম ওইখান থেকে নাম্বার 2 প্যাসেজটা এসেছিল 21 ডিসেম্বরে যে পরীক্ষাটা ছিল ওইটাতে। তো আমি বলবো আপনারা ওই প্যাসেজগুলো সলিউশন করেন, আশা করি কাজে দেবে। প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন 1 to 6 পর্যন্ত হতে পারে, আর বাকিগুলো গ্যাপ ফিল। প্যাসেজ 2 ম্যাচিং ইনফরমেশন, লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, গ্যাপ ফিল বা সামারি। প্যাসেজ 3 ইয়েস নো নট গিভেন এমসিকিউ। তারপরে আসতে পারে হচ্ছে উইথ ক্লোজ, যেটা উইথ ক্লোজ সামারি, টু ওয়ার্ডস, অর্থাৎ আপনাদের বক্সে দেওয়া থাকতে পারে অথবা বক্স ছাড়াও হতে পারে। বক্স ছাড়া যদি হয় তার মানে হইতে পারবেন উইদাউট ক্লোজ যদি থাকে তাহলে 1 ওয়ার্ড, আর যদি বক্স দেওয়া থাকে ম্যাক্সিমাম সময় 2 ওয়ার্ড। রাইটিং টাস্ক 1 লাইন গ্রাফ, বার গ্রাফ, ম্যাপ, এগুলো দেখে যাবেন। লাইন গ্রাফ, বার গ্রাফ, ম্যাপ। টাস্ক 2, টাস্ক 2 হতে পারে এডুকেশন, চিলড্রেন, নিউজ পেপার, এনভায়রনমেন্ট, এই রিলেটেড। হতে পারে এগ্রি ডিসএগ্রি, হতে পারে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তারপরে আপনার হতে পারে আপনার এই ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, এগুলো হতে পারে। তো এই ছিল আপনার প্রেডিকশন। তো আপনাদেরকে যেটা বলবো যে আমার চ্যানেলে যে লিসেনিংগুলো আছে এবং রিডিং যে 12টা দেওয়া আছে রিডিং প্যাসেজ, ওইগুলো আপনারা সমাধান করবেন। আমি আরও ধাপে ধাপে আলোচনা করব, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। সবার আগামী পরীক্ষা ভালো হোক এই শুভকামনায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।